ফাতেমা কি ব্যাপার মাগো, কেন দরজা খোলো না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবারা, এবার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা কিভাবে আপনাকে দরজা খুলিয়া ঘরের মধ্যে আসতে বলবো? আপনার সামনে দাঁড়াবার মতন পর্যাপ্ত কাপড় আমার নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর রুমাল মোবারক এবার যখন নাকি ঘরের মধ্যে দিলেন, এবার দরজা খোলা হইল, এটা মাথায় দিয়ে তার মেয়ে যখন দরজা খুললেন, চেহারার দিকে তাকাইয়া দয়ার নবী চোখের পানি ছাড়িয়ে দিলেন আর বললেন, ও ফাতেমা, কি ব্যাপার মা, কতদিন ধরে খাবার খাওয়া না? চেহারাটা কেন ফ্যাকাশে দেখা যায়, চক্ষু দুইটা গর্তের মতো ঢুকে গেছে। এবার আম্মাজান ডাক দিয়া বলেন, বাবারে, আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আপনার জামাই সারাদিন কাজের খোঁজে বিভিন্ন জায়গায় ঘোরার পরেও কোনো কাজ ব্যবস্থা করতে পারে নাই। ছোট্ট ছেলে হাসান হোসেন না খাইয়া কোথার যাতনায় বলে, মা খাবার দাও, খাবার দাও। কোথার থেকে খাবার দিব, ঘরে কোনো দানা পানি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবার, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনার পরে হাসান আর হুসাইন দুই ভাই ডাক দিয়া বলতেছে, ও নানা, তুমি আসছো, তোমার কাছে একটা নালিশ জানাইতে চাই, আরজি জানাই। ও নানা, পাতিলে দেখি মা কি যেন পাক করে, কিন্তু খাবার চাই, খাবার দেয় না। জামা জাগায় দেখায়, দেখো পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, কেন তোমার মেয়ে খাবার দেয় না? এবার দয়ার নবী ডাক দিয়া বলে, ও হাসান আর হুসাইন, এই বিচার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে পারবো না। ছোট্ট হুসাইন ডাক দিয়া বলে, দেখছ, নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এবার দয়ার নবী জামাটা জাগায়া দেখায় আর বলে, দেখো আমার পেটের দিকে তাকাইয়া দেখো, 3টা পাথর বাঁধা। জিহাদের ময়দান থেকে আসলাম, আজকে 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এত কষ্ট করে আমার নবী যে ইসলাম দুনিয়ার মধ্যে কায়েম করে গেলেন, সেই ইসলাম আজকে আমাদের সামনে সূর্য ডুবতেছে, কিন্তু আমরা ইসলামকে লালন করি না, ইসলামকে ভালোবাসি না, ইসলামকে পছন্দ করি না, আছে না নাই? ভাইয়ের আমার, এবার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের খুদে বের হয়। একজন ইহুদির বাড়িতে কাজ করতে যায়। সারাদিন কূপ থেকে পানি উঠাইতে পারলে কিছু খেজুর পাওয়া যাবে, ক্ষুধার যন্ত্রণা মেটবে, হাসান আর হুসাইনের মুখে খাবার দেওয়া যাবে। এবার যখন বালতি দিয়ে পানি উঠাইতে উঠাইতে বালতিটা সিরিয়া ওই কূপে পড়িয়া যায়। এবার ইহুদি মালিক রাগান্বিত হইয়া আমার দয়ার নবীর সোনার চেহারার মধ্যে একটা কষে জ্বর লাগায়া দেয় আর ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কেন তুমি আমার বালতিটা ফেলাইয়া দিলা? এবার দয়ার নবী তাকে কোনো আঘাত করে না, তাকে কটু বাক্য বলে না, ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন নাকি, ব্যথা পেয়েছেন নাকি? যারা বলি সুবহানাল্লাহ। এটা হলো নবীওয়ালা চরিত্র। একজন ইহুদি মহিলা, হাদিসের মধ্যে আসছে, বিশ্ব নবীকে দাওয়াত দেয়, এবার গোস্তের মধ্যে বিষ মিশাইয়া দিল। যখন নাকি গোস্ত খায়, আল্লাহু আকবার, বিষের যন্ত্রণা শুরু হয়ে যায়। এবার জিবরাইল সূরা ফালাক এবং নাস পড়তে বলে, জোরে বলি সুবহানাল্লাহ। এবার বিষের ক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাকি ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহু আকবার, 14 দিন পর্যন্ত সাকরাতুল মাউত, আল্লাহু আকবার, জিবরাইল হাজির, অনুমতি চায়, সাথে হযরত আজরাইল। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, সাকরাতুল মাউত
যেন কত কষ্টের, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের। ও ভাই জিব্রাইল, আজরাইলকে বলো আমার উম্মতকে যেন এই মৃত্যুর কষ্ট লাঘব করিয়া দেয়। বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের জন্য যেই নবী মৃত্যুর সময়ও বলে নাই, হাশরের ময়দানে আল্লাহু আকবার সবাই যখন জান্নাতে আনন্দ করতে থাকবে, দয়ার নবী কিন্তু তখন উম্মত নিয়ে পেরেশান থাকবে। সবাই জান্নাতে আনন্দ ভোগ করবে, কিন্তু বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত একজন উম্মত ওই জাহান্নামে থাকবে, যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একজন উম্মত আর কোনো নেক আমল করে নাই, শুধু কালিমা পড়ছে, ওই উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার নবী অস্থির থাকবে। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে এই নবীর সুন্নাত পালনের দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য যেই নবী দেখবেন দাওয়াত দিয়েছেন তায়েফের ময়দানে, ওয়াহুদের ময়দানে, দান্দান শহীদ তায়েফের ময়দানে প্রায় 3 থেকে 3.5 মাইল পর্যন্ত কাফের মুশরিকরা আমার নবীর পাথর নিক্ষেপ করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনার পিঠে এই কিসের দাগ? দয়ার নবীকে ডাক দিয়া বলে, ওহুদের ময়দান থেকেও কি আপনার কোনো কষ্টের দিন আছে? দয়ার নবী বলে, ও আয়েশা, যখন নাকি আমি দাওয়াত দিতে তায়েফে যাই, তায়েফের আমার আত্মীয় স্বজনেরা 3 কিলোমিটার পর্যন্ত পথ, তারা আমাকে পাগল বলে আর পাথর মারে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবী 3 কিলোমিটার পর্যন্ত মার খাইলেন। আমি তো দাওয়াত দিয়ে একদিনও মার খাইছি, কথা কয় না? আমি বয়ান করি, ওয়াজ করি, আমি নামাজ পড়ি, কিন্তু মার খাই নাই। বুঝা গেল নবীওয়ালা কাজ হয় না, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এবার ফেরেশতা হাজির। জাবালের দায়িত্বে যেই ফেরেশতা পাহাড়ের দায়িত্বে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আদেশ করেন আমি পাহাড়কে, 2 পাশের পাহাড়কে এমন ভাবে চাপ দেই তায়েফের মানুষগুলা যেন মাটির সাথে মিলিয়ে যায়, ওদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এবার ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমার তোমাদের কোনো আযাবের প্রয়োজন নেই। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওরা তো বোঝে না, ওদের উপর আযাব দিও না, হয়তো আমি নবীকে চেনে না। মাজনুন বলে, পাগল বলে, জাদুকর বলে আমাকে মারে। ওদের ভবিষ্যৎ প্রজন্ম এমন আসবে যারা আমাকে নবীকে পাবে না, নবীর জন্য চোখের পানি ফেলাইবে, ঠিক না বেঠি? যেই নবীর জন্য জীবন দেবে, রক্ত দেবে, অর্থ দেবে, কিন্তু আজকে ওরা বোঝে না। আল্লাহ, তুমি ওদেরকে ধ্বংস কইরা দিও না। এই জন্য এই রবিউল আউয়াল মাস, নবীর সুন্নাত ছাড়া যাবে না, নবীর কদম ছাড়া যাবে না, নবীর মোহাব্বত দিলের মধ্যে থাকা লাগবে, নবীর মোহাব্বত সব থেকে দিলের মধ্যে বেশি রাখা লাগবে। রাজি আছি না নাই? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি একটু দোয়া চাই। আপনারা জানেন আমার ভগ্নিপতি দীর্ঘদিন পর্যন্ত, প্রায় এখন 15 দিনের উপরে, এখনও জ্ঞান ফেরে নাই, হাসপাতালে আছে। এই জন্য খাস করে দোয়া করবেন। আপনারা অনেকে মসজিদে কমিটির পক্ষ থেকেও প্রায় 8,500-এর মতন আপনারা অনেকে সাহায্য দিয়েছেন। আমিও প্রায় 3 দিন করে 50-60 হাজার টাকা পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে। তো আপনারা দোয়া করবেন খাস করে, আল্লাহ তাআলা তাকে জ্ঞান ফিরাই দেখ, এবং 2টা বাচ্চা যেন ওদের এতিম না হয়, বাবা বলে রাখতে পারে, এই দোয়াটু করবেন যে আল্লাহ যেন তাকে নেক হায়াতে তৈবা দান করে দেবে বলে আমিন। আর আপনাদের সেক্রেটারি সাহেবের ওয়াইফ আক্তার ভাই, উনি অসুস্থ, ঢাকা থেকে ফোন দিয়েছিলেন, খাস করে তার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলা কে মাদাই করেন। কালাম বিনিময় হয়েছে।
সুবহানাল্লাহ। আমাদের নবী থেকে অনেক বড় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছেন। এরকম বলতেছে সাহাবায়ে কেরাম যে ইব্রাহিম খলিলুল্লাহ কত বড় পয়গম্বর, যাকে আগুন থেকে আল্লাহ তাআলা নিজে কি হেফাজত করছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন জানানো হইল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে এমন একটা আসন থাকবে, এমন একটা সিংহাসন থাকবে যেটা আল্লাহ তাআলার অতি নিকটে। সুবহানাল্লাহ। সেই আসনটা দান করবে আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সেই মর্যাদা দান করা হবে। নবীজি বলেন, আমার নিচের আসনগুলোতে থাকবে বাবা আদম আলাইহিস সালাম, থাকবে মূসা কালিমুল্লাহ, থাকবে ঈসা রূহুল্লাহ, থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা সব নবীর থেকে বেশি না কম? বেশি। প্রত্যেক নবীর মর্যাদাই বেশি, কিন্তু আমাদের নবী হলো নবীদের নবী, নবীদের সর্দার, খাতামুন নবিয়্যিন, শেষ নবী, ঠিক কি না? আর রাহমাতাল লিল আলামিন। যখন মেরাজে যায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস, সেখানে সমস্ত নবীদের, হতে পারে সেটা সশরীরে উপস্থিত করাইয়া, অথবা হতে পারে রূহকে উপস্থিত করাইয়া, তাদের ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইছেন। ধরে বলি সুবহানাল্লাহ। তাইলে সমস্ত নবীদের নবী, উম্মতদেরও নবী, বিশ্ব নবী, শেষ নবী কে? সকলে বলি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন গোটা আলম। আলামিন মানে আলম। আলম কি একটা? পৃথিবী হলো একটা, অনেক গ্রহ নক্ষত্র, তারপরে অনেক জিনিস আছে, নবমণ্ডল ভূমণ্ডল, যেগুলো আমরা অনেক সময় বিজ্ঞানও এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, এমন জিনিস আছে না নাই? এই সব কিছুর যত আলম আছে, সমস্ত আলমের নবী হলো রহমাতাল লিল। আর সমস্ত আলমের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা, হায়াত দাতা, মওত দাতা, সব কিছুর কর্তা কে? রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ হলো আল্লাহর বন্ধু, মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর ভিতরে ডিফারেন্স, পার্থক্য আছে না নাই? হাবিবুল্লাহ এমন একজনকে বলা হয় হাবিব, যেমন আপনি যদি কারো প্রতি আসক্ত হন, প্রবল আসক্ত হন, তখন আপনি তার আশেক, সে হইল মাশুক। আমরা হইলাম আল্লাহ তাআলার আশেক, আল্লাহ তাআলা আমাদের কি? মাশুক। তো আমাদের শরীরের যেমন মাশুক আছে বিবি, আমাদের রূহের মাশুক কে? আল্লাহ তাআলা। সবাই বলেন, রূহের মাশুক কে? আল্লাহ তাআলা। তাইলে আল্লাহ তাআলাও আবার একজনকে ভালোবাসেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হইলেন আল্লাহ তাআলার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূলের মর্যাদা অনেক। দেখেন, বিশ্ব নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 12ই রবিউল আউয়াল। তখন আরবি মাস চালু হয় নাই, এই জন্য ইংরেজি ধরতে হবে, কারণ হিজরতের থেকে হিজরি মাস গণনা শুরু হয়। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন থেকে হিজরি গণনা শুরু হয়। কিন্তু তাইলে আল্লাহ রাসূল তো তার আগে জন্ম, ঠিক কি না? তাহলে 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী মক্কা মুকাররমায় এক সম্ভ্রান্ত পরিবারে, কুরাইশ বংশের হাশিমি খানদানে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তখন তার মায়ের বয়স যখন বিবাহ হয়, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তার বিবি মানে আমাদের নবীর আম্মাজান আমিনা,
রাহিমাহুল্লাহ, তার বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর? 14 বছর বয়সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন, মানে জন্ম দিলেন। তাহলে তার বয়সও কিন্তু বেশি না। আর দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে, তখনই তার পিতাকে হারায়। সুবহানাল্লাহ। তাহলে যত রকমের কষ্ট আছে সব বিশ্ব নবী সহ্য করছেন, ঠিক কিনা বলেন? দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যখন ব্যবসা করতে যায়, সেই পথে ইন্তেকাল হওয়ার পরে এই ছোট্ট শিশু জন্মগ্রহণ করছেন। সাথে একজন, আপনারা সবাই জানেন উম্মে আয়মান, নাম শুনছেন না? কথা বলেন, উম্মে আয়মানের নাম শুনছেন কিনা? একজন দাসী। কার দাসী? আব্দুল্লাহ, নবীজির পিতার দাসী ছিলেন। তার নাম কি? উম্মে আয়মান। এই উম্মে আয়মান সবসময় নবীজির মায়ের সাথে থাকতো, তার খেদমত করতো। তার বয়সও একই, ওইরকম 12-13। সুবহানাল্লাহ বলে। তাইলে এও কিন্তু নবীজির একজন মা, কারণ সারা এই বিশ্ব নবীকে লালন পালন করা এবং তার কেয়ার নেওয়া সব কিছু কিন্তু এই উম্মে আয়মানই করছেন। তার মা যখন ইন্তেকাল করে বিশ্ব নবী, তখন কে দেখাশোনা করছে? এই উম্মে আয়মান। সুবহানাল্লাহ বলি। কালো একটা মেয়ে ছিল, কিন্তু নবীকে এত মহব্বত করতো, অনেক সময় জোর কইরা খাওয়াইতো, খাইতে চাইতো না, বাবা মার জন্য কান্না করতো। কিন্তু নিজে মায়ের আদর, স্নেহ, ভালোবাসা দিয়া বড় করছেন। তিনি হইল উম্মে আয়মান। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকেও হারাইলেন, বাবাকে দেখতে যাইয়া বাবাও হারাইলেন। বিশ্বনবী তখন ছোট, একদম ছোট, 6 বছর বয়স। এর পূর্বে আরবের নিয়ম অনুযায়ী দুধ পান করার জন্য তাদের অন্নধাত্রী মায়ের কাছে দেওয়া হয়। সেখানে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কায় তারা বাচ্চা নিতে আসছে, অনেকগুলো কাফেলা নিয়ে আসার পরে সবাই ধনী পরিবারের বাচ্চাদেরকে নিয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, গরিব, এ কারণে কেউ তাকে নেয় না। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা আসলাম, এখন কোনো বাচ্চা ছাইরা চইলা যাবো, এটা আমার কাছে ভালো লাগে না। সুতরাং কিছু পাই আর না পাই, এতিম ছেলেটাকে আমরা নিয়ে যাব। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া উনি আসছেন সবার শেষে একটা দুর্বল গাদা নিয়ে। ওনার স্থানে দুধ নাই, সন্তান, নিজের সন্তানই খাইতে পারে না, সে আর একটা সন্তান পালবে কিভাবে? তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিলেন, তার স্তনে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবীর একটা বড় মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যখন তার মায়ের গর্ভে ছিলেন, গর্ভে যদি বাচ্চা থাকে একটু সিমটম থাকে কি না? কিন্তু কোনো সিমটম নাই। যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইলেন, সেজদার অবস্থায় ভূমিষ্ঠ হইলেন এবং পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি পবিত্র অবস্থায় আসছি না অপবিত্র? কথা বলেন, পবিত্র না অপবিত্র? দেখেন, মায়ের গর্ভে যখন থাকে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি, সেটা আল্লাহ তাআলা মা এবং বাবার মিলনের ফলে আল্লাহ তাআলা সেটাকে জায়গুট করলেন, নিষিক্ত করলেন। 40 দিনের চিল্লায় লাগাই আল্লাহ তাআলা আপনাকে একটা রক্ত পিণ্ডের আকার দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা এটাকে ডেভেলপ করলেন। এরপর আল্লাহ তাআলা গোশতের আকার দিলেন, স্ট্রাকচার দিলেন, হাড্ডি দিয়ে সুন্দর একটা দেহ কাঠামো দিলেন। আল্লাহ তাআলা গোশত দিয়ে ডেকে দিলেন লাহমুন। এত সুন্দর একটা অভাব দিয়ে দিলেন, দুনিয়ার কোনো মানুষের সাথে আর একটা মানুষের হুবহু মিল নাই। আসেনি? দেখবেন এই বুড়া আঙ্গুর,
কারো ছাপ কারোর সাথে মেলে না, আছে না নাই? দেখবেন চোখের আইরিশ একজনের সাথে আর একজন মেলে না। এর দ্বারা বোঝা যায় একজন মালিক আছে না নাই? সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স 8 বছর, তখন তার দাদাকে হারায়। এই দাদাই দেখভাল করতেন, কিন্তু এই দাদাকেও 2 বছরের মাথায় হারায়। বেদনা আর বেদনা, কষ্ট আর কষ্ট, এক অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলেন যে, হে নবী, আপনি ছিলেন যে যখন আপনার কোনো কুল কিনারা ছিল না, তখন আমি আপনাকে পথ দেখাইছি। সুবহানাল্লাহ বলেন। পথ দেখাইছে কে? আল্লাহ তাআলা। কিন্তু বিশ্ব নবী তাকে সেইভাবে পোড়াইয়া খাঁটি করছেন। এই জন্য বালা মুসিবাত এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, ঠিক কি না? যে যেমন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তার পরীক্ষাও তত বড়। ধৈর্য ধারণ করে এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য করা, দোয়া করা। সম্মানিত হাজরিন, 8 বছর বয়সেই বিশ্বনবী দাদাকে হারান, মাকে হারান। তারপর দেখা যায় আর কিছুদিন যাওয়ার পরে নবীজির যে চাচা আবু তালেব, তাকেও হারায়। এবং যেই বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, একই বছর নবীর চাচাও নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই। যেই 2টা লোক বিশ্ব নবীকে ট্যাকেল দিত, অত্যাচার, জুলুম আর নির্যাতন থেকে, কাফের মুশরিকদের হাত থেকে রক্ষার জন্য যারা সামনে দাঁড়াইতো, 2টা লোক। একটা হলো তার প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলো তার চাচা আবু তালেব। দুজনে একই বছর ইন্তেকাল করলেন। এটাকে বলা হয় শোকের বছর। বিশ্ব নবীর কষ্টের আর শেষ রইল না, তখন অত্যাচার আরো বেড়ে যায়। বিশ্ব নবীকে হত্যার পরিকল্পনা করে, জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল, নাম তার আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু এমন ফেরাউন মার্কা কাজ করার কারণে তার নাম হয়েছে কি? আবু, কথা কয় না, নাম কি হয়েছে? আবু জাহেল মানে কি? মূর্খের পিতা। আচ্ছা, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, কেউ কি তার সন্তানের নাম আবু জাহেল রাখবে? ফেরাউন রাখবে? নমরুদ রাখবে? এগুলা কি একটা ঘৃণিত। এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন কাজ করা যাবে না যাতে আপনার আমার ইন্তেকালের পরে মানুষ দোয়া তো দূরের কথা, কবরের দিকে ফিরাও তাকায় না, অনেক সময় গালি দেয়, আছে না নাই? এমন জীবন আমরা না করি। আমরা মানুষের পরোপকার করব, ইহসান করব, ভালোবাসবো, অন্তত ভালো কথা বলবো, কটু কথা বলবো না। কারণ ক্ষমতা চিরদিন থাকে না, আজকে আছে কালকে নাই। হ্যাঁ, টাকা পয়সাও চিরদিন থাকে না, আজকে ধনী কালকে ফকির, আছে না নাই? তাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং নিজেকে ছোট মনে করা, নিজেকে আমি কিছুই না এরকম ছোট মনে করা, অপর মুমিন মুসলমান, যে একজন রিক্সা চালক, একটা ঠেলাওয়ালা, একজন কৃষক, দিনমজুর, একজন দোকানদার, যে যেই পেশায় থাকুক না কেন, প্রত্যেককে আপনার থেকে উপযুক্ত মনে করা, যোগ্য মনে করা, শ্রেষ্ঠ মনে করা, আর নিজেকে ছোট মনে করা। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? তাইলে বিপদ, যত বড়ই বিপদ এবং বালা মুসিবত আসুক, সেখানে ধৈর্য ধারণ করা, এটা একটা নবীওয়ালা কাজ। দেখেন, এরপরে নবীর কষ্ট শেষ হয়ে যায় নাই। এরপরে দেখেন, মদিনায় যাওয়ার পরেও নবী যদি চাইতো, পাহাড় স্বর্ণ আল্লাহ তাআলা বানাই দিত, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অর্ধাহারে অনাহারে দিন কাটাইছেন, আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া দেখে, ডাক দিতেছে, ফাতেমা দরজা খোলো, 1 বার 2 বার 3 বার দরজা খোলেন, বলতে